জুম্মা শেষে অধিকাংশ মুসল্লি মসজিদ থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার জন্য এই ফুটওভার ব্রিজ ব্যবহার না করে তারা এই রেলিং জায়গা দিয়ে এইভাবে রাস্তা পার হচ্ছে। এই হচ্ছে অবস্থা। দেখেন সব জুমার নামাজ আদায় করে বের হওয়া মুসল্লি অধিকাংশই। যেভাবে জায়গা দেয়, লাফ দিয়ে সে জায়গা দেয়। যদি কোনো রকমে খালি পিচিতে টান বা চাপ লাগে তাহলে পিচি শেষ। অথবা যাদের ঝোলা বিচি, তাদের বিচির চাপে যদি এই এসএস পাইপে ট্যাপ পড়ে যায় তাহলে দেখতে খারাপ লাগবে। একটা মসৃণ সুন্দর পাইপ, এসএস পাইপ, এই রেলিংয়ের উপরে যে পাইপটা দেওয়া, এই ঝোলা বিচির চাপে যদি এটা ট্যাপ পড়ে যায় তাহলে তো বিপদ। দেখতে খারাপ লাগবে না? এই হচ্ছে আমাদের মুসল্লিদের অবস্থা। তারা ফুটওভার ব্রিজ ব্যবহার করবে না, কিন্তু মানে এইভাবে রাস্তা পার হবে। কীভাবে জায়গা দেয় দেখেন। তারা আসলে দিক দিয়ে জায়গা দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছে মনে হয়। কেন যে এরা ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চায় না বুঝি না, মাথায় ঢুকে না আমার। মানে নিয়ম কেউ মানতে চায় না। ওই যে আরেক গান্ডুরা মানে সিনেমায় ধূমপান দেখালে ওই সিনেমা যাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত না হয় সেই ফর্মুলা ধরিয়ে দিয়েছে গতকালকে। সেটা নিয়ে ভালোই সমালোচনা চলছে। এখন কথা হচ্ছে যেই এনজিও এই আওয়াজ তুলেছে বা এই কথা বলছে, তারা কি দেখে না যে রাস্তায় ফুটপাতে হাঁটতে হাঁটতে মানুষ কীভাবে ধূমপান করে প্রকাশ্যে মানুষের সামনে সমানে ধূমপান করে, আর ইটভাটার চিমনির মতো ধোঁয়া নির্গত করে মুখ থেকে। তো সেই বিষয়টা বন্ধ করার জন্য তারা কি পদক্ষেপ নিয়েছে? মানে সিনেমায় ধূমপান করা দেখে মানুষ ধূমপান শিখে না, ফাজলামির আর জায়গা পায় না। আরে ভাই, ধূমপান যারা করার তারা করেই। আর ধূমপান শেখার অন্যতম জায়গা হচ্ছে ফ্যামিলির কেউ যদি ধূমপান করে, আশেপাশের আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা ধূমপান করে তাদের দেখে দেখে মানুষ শিখে। সিনেমায় দেখে ধূমপান শিখে এই ধরনের ফাজলামি কথাবার্তা বন্ধ করা উচিত। তো সিনেমায় তো আরও ভালো ভালো অনেক কিছু দেখায়, সেগুলি শিখে না কেন? মানে এনজিও হচ্ছে খালি কোন জায়গা থেকে প্রজেক্ট আনবে, ফান্ড আনবে, আর নিজেদের পকেট ভরবে, অ্যাকাউন্ট ভরবে, তাদের হচ্ছে সেই ধান্দা। এনজিও কখনো আসলে মানুষের কল্যাণে কাজে লাগে না। এনজিও যারা বানায়, এনজিও যারা পরিচালনা করে, তারা নিজেদের আখের গোছানোর জন্য, তাদের নিজেদের অবস্থার পরিবর্তন করার জন্য এনজিও পরিচালনা করে। এমনিতেই আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি মৃতপ্রায়, মানে তারপর আসছে আবার নতুন গল্প নিয়ে যে সিনেমার দৃশ্যে ধূমপানের দৃশ্য থাকলে সেই সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে না। সবাই কি আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার আশায় সিনেমা নির্মাণ করে নাকি? অনেক নির্মাতা আছে সেই গল্প বলার জন্য সিনেমা নির্মাণ করে।
সে চিন্তা করে না যে আমি পুরস্কার পাবো না কি। তার সিনেমা দর্শক দেখলে, দর্শক গ্রহণ করলে সে খুশি। ফাজলামি কথাবার্তা তো সব। আর এই শালাদের দেখেন নামাজ আদায় করে বেরিয়েছে, অথচ নিয়ম মানে না। কি সুন্দর জায়গা দিয়ে পার হয়ে যায়, দাড়ি, টুপি, পাঞ্জাবি, কত সুন্দর চেহারা, লেবাস। এইখানে দক্ষিণের যে প্রশাসক আছে, উনি যদি এই দিকতে মানে এই দিকটায় ভ্রাম্যমাণ আদালত না বসান এবং এদেরকে জরিমানার আওতায় না আনেন, তাহলে এরা জীবনেও সোজা হবে না। কুত্তার লেজ নাকি মরার পরে সোজা হয়, এরাও তেমনই। দুর্ঘটনায় আক্রান্ত না হওয়া পর্যন্ত, বিসিতে টান চাপ না লাগা পর্যন্ত এদের হুঁশ ফিরবে না। নাইলে এত সুন্দর ফুটওভার ব্রিজ, এই যে দেখেন, এই ফুটওভার ব্রিজ তারা ব্যবহার করতে চায় না। দুইটা সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠে এইটুকু রাস্তা পার হবে, মানে সেই শক্তিটুকু তাদের নাই। কিন্তু এই যে তাপাস করে জায়গা দেওয়ার শক্তি আছে, এসেই কুকুরের মতো পা তুলে দেয়। কুকুর যেমন এক পা তুলে দিয়ে আরামসে এসে করে, এরাও মানে রাস্তা পার হয়ে এসেই এদিক দিয়ে রেলিংয়ের উপর দিয়ে জায়গা দেয়, পা তুলে দিয়ে। সব শ্রেণী পেশার মানুষ, সব বয়সী মানুষ মানে এদিক দিয়ে রাস্তা পার হয়ে যাবে। কি বলবেন এই গান্ডুদেরকে? এই গান্ডুরাই তাদের সোশ্যাল হ্যান্ডেলে নিয়ম নীতির কথা বলে, নানা ধরনের মানে অসঙ্গতির কথা বলে, ধর্মের কথা বলে, বাস্তবে পাল্টাও মানে না সালারা। গোষ্ঠী দিলেই অথচ ওই যে সামনে দিয়ে কিন্তু নিচে দিয়ে রাস্তা পার হওয়ার ব্যবস্থা আছে, এবং এই পিছনের দিকটায় রাস্তা পার হওয়ার ব্যবস্থা আছে, এবং মাঝখানে ফুটওভার ব্রিজ আছে। আমি যেখান থেকে দাঁড়িয়ে আমি এই ভিডিও করছি, যে দেখেন এই মালটা এখন এই পিক আপের নিচে ফুটতে নিয়েছিল। মানুষের আসলে নিজের জীবন নিয়ে মানুষের কী বলে ইয়ে নেই, চিন্তা ভাবনা নেই। দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে, পা ফসকে পড়ে যেতে পারে, বিচিতে টান চাপ লাগতে পারে, সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। দেখেন কীভাবে পার গান্ডুরা।